নমস্কার বন্ধুরা, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানেই খিচুড়ি। তো এখানে বাড়িতে 100 গ্রামের মতন মাংস ছিল, মানে মাংসের কিমা ছিল। তো সেই কিমা দিয়ে আজকে খিচুড়িটা বানিয়ে দেখাবো। বড় বেগুন ছিল না, লুড়কি বেগুন ছিল। তো লুড়কি বেগুনটা ছোটো ছোটো করে পিস করে কেটে নিলাম এবং নুন মাখিয়ে রেখেছিলাম। আর নুন মাখিয়ে নুনটা ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে আবার হলুদ মাখিয়ে নিলাম। আর এখানে কড়ায় তেল গরম করতে দিলাম, দিয়ে বেগুনের বাইরের অংশটা আমি তেলে দিয়ে দেবো, আর ভেতরের অংশটা উপর দিকে সাইডে রাখবো। বলে না, ন্যায় মামার থেকে কানা মামাই ভালো। বড় বেগুন নাই তো কি, যে ছোটো বেগুন, তো যেটা ছোটো বেগুন দিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে একটা টিপস দেখাবো আপনাদের। এখানে যে চিকেন নিয়ে নিয়েছি আমি 100 গ্রামের মতো, চিকেনগুলো ছোটো করে পিস করে কেটে নিলাম। আর এই টিপসটা হচ্ছে বেগুনের টিপস। বেগুনটা আপনারা পেছনের অংশটা মানে বাইরের অংশটা প্রথমে তেলে দিয়ে ভাজবেন, দেখবেন এতে তেল অনেক কম খরচা হয়। আর ভেতরের অংশটা উল্টে দেওয়ার সময় তখন এইভাবে করবেন। আর প্রথমে যদি ভেতরের অংশটা দেন না, তো এতে তেলটা খুব বেশি খরচা হয়। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন, দেখবেন তেল খুব কম খরচা হবে। আর এখানে চিকেনটা আমি যে 100 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনগুলোকে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। ভিডিওটা বেশি বাড়াবো না, তাই আমি ছোট্ট করে আপনাদের দেখাচ্ছি। চিকেনগুলো কেটে নিলাম ছোটো ছোটো করে, বা কিমাগুলো কেটে নিলাম। আর এখানে তেলেরটা আমি চিকেন কিমাগুলো দিয়ে দিলাম, এই হলুদ গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে বেশ মিডিয়াম আঁচে ভাজা করে নিলাম। খুব মচমচে ভাজবো না, মিডিয়াম ভাজবো। ভেজে এখানে চালে ডালে আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। চাল ডালে তো কিছুই দিয়ে না, শুধু চালে ডালে সিদ্ধ করেছি। এখানে 1 বাটি চালে 1 বাটি ডাল দিয়েছি। আর কিমাগুলো ভাজা হয়ে গেছে, তো কিমাগুলো চালে ডালের উপরে আমি তুলে দিচ্ছি। এটা আমি প্রেসার করে বানাবো, সেখানে আমি প্রেসার করার জন্য এখানেতেই চালে ডালের উপরে তুলে দিলাম। এদিকে আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম। তো ওই তেলেতেই আদা রসুন পেঁয়াজ দিলাম এবং সঙ্গে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ মশলাটা ভালোভাবে কষে, এখানে বেশি মশলা আমি ব্যবহার করব না, খুব অল্প মশলাতে দিয়ে বানাচ্ছি, দারুণ টেস্টি হবে। আর এইভাবে আমি বানিয়ে নিলাম, বেশ মশলাটা হালকা ভালোভাবে কষে নিলাম। আর এখানে যে প্রেসার কুকারে যে চালের ডালে আছে, এর উপরে নমক 1.5 চামচ মতো নমক দিলাম, দিয়ে এদিকে মশলাটা বেশ কষে নিলাম। কষে নিয়ে মশলাটা প্রেসার কুকারে তুলে দিলাম। আর এখানে আমি ছোটো গ্লাসে 2 গ্লাস জল দেব। প্রথমে 1 গ্লাস জল দিলাম, দিয়ে মশলাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঘাঁটতে থাকবো এবং কিছুক্ষণ ঘাঁটার পর আবার আরেক গ্লাস জল দেব। দিয়ে সেই জলটা দিয়ে ভালোভাবে 5 মিনিটের মতন বেশ নাড়তেই থাকবো। নাড়তে না মশলাটা পুরো মিক্স হয়ে যাবে এবং খিচুড়িটাও বেনে যাবে। আর খিচুড়ির যখন টকবক করে ফুটবে না, এতটাই খুশবু আসবে যে মনে হবে চামচে করে নিয়ে খায়। খুব টেস্টি বানে বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানাবেন এবং খুব ভালো লাগবে। এই খিচুড়িটা বলতে বানানো হয়ে গেছে। এবার দেখুন কালারটা কত সুন্দর আসছে, দেখতেও যেমন দারুণ, খেতেও তেমনি দারুণ। খুশবু খুব সুন্দর আসছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আমাদের কেমন লাগলো। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখানে আমি গরম গরম খিচুড়ি নিয়ে নিলাম, আর এখানে যে বেগুন ভেজেছিলাম বেগুনও নিয়ে নিলাম, আর সঙ্গে কিমাটা অল্প করে পরিবেশন করে দেখালাম। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।